তা বিষয় চিন্তা থেকে মন না সরলে মন তো শান্ত হবে না। তাহলে কেমন করে বিষয় থেকে মন বিচ্ছিন্ন করা সম্ভব সেটা বলো। এইটা যখন জিজ্ঞাসা করলেন তখন ভগবান বললেন যে আমার শিষ্য সনক, সনক আদি, সনক আদি মানে ওরা চার ভাই, সনক, সনন্ত, সনাতন, সনত কুমার। তো এই যে সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার, এই চার একে ইংলিশে বলে সন ব্রাদার্স। তো এই সন ব্রাদার্স যারা, তো এই চার ভাই তারা ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মা তার সেই শুদ্ধ মন থেকে একটি করে করে সন্তানকে কল্পনা করছেন, তাদের সৃষ্টি হয়ে যাচ্ছে, কল্পনা মাত্রই সৃষ্টি হচ্ছে। এখন এইখানে আমাদের প্রশ্ন, কি করে একটা মানুষ সৃষ্টি হয়ে গেল কল্পনা করে? এখন এই মানুষটা কল্পনা দিয়ে সৃষ্টি আমরাও তো করছি, তো আমাদের কল্পনাটা বাস্তব রূপ নিতে পারছে না কেন? কেননা বাস্তব বলতে এই পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের মধ্যে যেটা পড়ে সেটাই আমরা মনে করি বাস্তব। কিন্তু ব্রহ্মা, তিনি যে ঈশ্বর স্রষ্টা, তার ইচ্ছাতে ওই রকম এক একটি করে সন্তান হচ্ছে। কিন্তু এই সন্তানরা তার শুদ্ধ মনের সৃষ্টি বলে তাদের মনের মধ্যে কোনো ভোগ বাসনা নেই, তারা প্রথম থেকেই শুদ্ধ মনে। তখন ব্রহ্মা বলেন, আরে আমাকে তো ভগবান বলেছেন যে সুপ্রিম গড যিনি, তিনি বলেছেন জগৎ সৃষ্টি করতে হয়, তা আমি তোমাদের সৃষ্টি করলাম, এবারে তোমরা গিয়ে আবার জগৎটাকে সৃষ্টি করো। ওরা বললো আমাদের দ্বারা হবে না, কারণ আমাদের মধ্যে রজই নেই, তো সবটাই সত্য, সত্য সব কাজ করতে পারে না। তো ওরা ভগবানকে প্রশ্ন করেছিল, আর সেইটি এখন আলোচনা। এখন ওই সব ভগবানকে প্রশ্ন করেছে। তখন ওইটা শুনে উদ্ধব বললেন, তুমি ওই চার ভাইকে যেটা বলেছিল ওটা আমাকেও বলো। এখন তুমি কি করে ওরা মন উঠিয়ে নিয়েছিল, এই বিষয় থেকে মন উঠিয়ে নেওয়া তো ভয়ঙ্কর কঠিন ব্যাপার না, তো সেটা কি করে ওরা করলো সেটা আমাকে বলো। তখন বলতে গিয়ে শ্রী ভগবান বলছেন, তখন এই দেখবেন এই 16 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এই শ্লোকগুলোতে, আমি পুরো এই শ্লোকগুলো আর পড়ছি না। সনকা দিব্য যোগম আদিষ্টবান এতদ রূপম বেদিতুম ইচ্ছাসি। তখন আমি সেটা সমস্ত আমি বলেছিলাম তাদেরকে, যেটা ওই 15 নম্বর শ্লোকে রয়েছে। 16তে উনি জিজ্ঞেস করলেন, পুত্রা হিরণ্যগর্ভস্য মানসা সনকাদয়া, পুত্রা হিরণ্যগর্ভস্য। ব্রহ্মাকে বলা হলো হিরণ্যগর্ভ। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ব্রহ্মা। কেন না, তিনি সৃষ্টি করেছেন, তার একটা নাম হচ্ছে হিরণ্যগর্ভ। যখন সৃষ্টি হয় তখন তো গর্ভ থাকে, মাতৃগর্ভ, মাতৃগর্ভেই তো সন্তান জন্মায়। তো সেই রকম ভাবে বলা হচ্ছে এটা যেন একটা সোনা দিয়ে গর্ভ। তো সোনা কেন বলা হলো? দামি জিনিস বলে তা কিন্তু না, মেটাল বলে তা নয়, হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত দামি, সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত। যেমন মানুষের মনে সোনা, এই যে বিষয়টির উপরে মনটা এত সোনা আছে, সেইটির উপরে যেরকম চিন্তা ভাবনা হয় তেমনি ভাবে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। তো ওখান থেকে সৃষ্টি হচ্ছে। কে হিরণ্যগর্ভ? ব্রহ্মা। তিনি কে? যে সুপ্রিম লর্ড, যিনি সর্বব্যাপী, সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন ওতপ্রোত ভাবে। এবং যখন তিনি সৃষ্টি করেন না তখন কোনো হেলদোল নেই, কোনো কিছু নেই। নাসদীয় সুপ্ত বলে একটা সুপ্ত আছে, সেইখানেতে খুব সুন্দর প্রথম থেকেই ওরা বলছেন, সেখানে এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না, কিছুই ছিল না। এখন কি ছিল? ওইটাই তো, যেটা ছিল সেইটাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব উনি আবার একেবারে অতি সাধারণ উদাহরণ দিয়ে বলছেন, একটা পেঁয়াজকে ছাড়াও, পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাচ্ছ, তারপরে খোসা, তারপরে খোসা, তারপরে করতে 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 একেবারে মাঝখানে পৌঁছে গিয়ে দেখো কিছু নেই। কিন্তু ওই যে মাঝখানে যেটা, সেটা থেকেই তো পেঁয়াজটা হয়েছে। আমাদের উপনিষদের একটা গল্পে একটি তার ছেলে তার বাবার কাছে এসে চেঁচামেচি করছে, বলছে যে আমাকে পরিষ্কার করে বলো না ব্রহ্মটা কি।
কিছুতেই বুঝতে পারছি না আমি। ওই যেমন তুমি ঘোড়াটাকে দেখিয়ে বলছো এইটাই হচ্ছে ঘোড়া, গরুটাকে দেখিয়ে বলছো এটা হচ্ছে গরু, তো ব্রহ্মটাকে দেখিয়ে কেন বলতে পারছো না যে এটা ব্রহ্ম? তো ও তো বুঝতে পারছে না, অল্প বয়সী। ব্রহ্ম হচ্ছে অনুভূতি, কোনো বিষয়ের তো নয়, কোনো বস্তু তো নয়। বস্তু হলে তবে তো ওই পাঁচটা যে আমাদের বিষয় রয়েছে, যে সেইটা দিয়ে যে জিনিসগুলো তৈরি হয়, তা আমাদের যে পঞ্চমহাভূত, এই শব্দগুলো সবাই আপনারা শুনেছেন। পঞ্চমহাভূত, ভূত মানে এখানে বিষয়। পাঁচটা বিষয় কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। তো ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত ওই বাতাস, আর ব্যোমা আকাশ। তো এইটা দিয়ে পুজো হয়। দেখবেন আমার যখন আরতি হয় ওই পাঁচটাই দেখায়, কেননা ঈশ্বরের সবকিছু সৃষ্টি, আমি ঈশ্বরকে কি দেব? তখন ওইটা দিয়েই ভগবানকে গঙ্গা জলে গঙ্গা পুজো। তুমি তো এই পাঁচটাই দিয়েছ, এই পাঁচটাই আছে, এই পাঁচটাতেই আমিও সৃষ্ট, এই পাঁচটাতেই জগৎ, সুতরাং আমি তোমাকে এই পাঁচটাই দিয়ে দিচ্ছি বলে ওরা আরতি করে ওই পাঁচটা দিয়ে। তো এখন সেইভাবে যখন আমরা চিন্তা করছি যে প্রথম যে সৃষ্টিটা হচ্ছে, সেই সৃষ্টির এইসব বুদ্ধিগুলো, জ্ঞানগুলো তিনি দিলেন যিনি সর্বব্যাপী। তার কোনো ইচ্ছা ছিল না, জগৎও ছিল না, একটা ইচ্ছা হলো। যেই ইচ্ছা হলো অমনি হেলদোল শুরু হলো। এবারেতে যখনই হেলদোল শুরু হলো তখন বলছেন যে উনি তার মধ্যে থেকে তিনটে গুণ সৃষ্টি করলেন, সত্য, রজ, তম। সেজন্যে নেই ওই যে যখন অসুরটা, ও কিন্তু ভগবানের থেকেই এসেছে, জন্য অসুরেরও পুজো করি আমরা, কিন্তু ওইটা ভালো নয়। ওইটা থাকলে ভগবান থেকে এসেছে বটে, কিন্তু ওই গুণগুলো অত্যন্ত খারাপ গুণ, সেটাই ভগবানই বলছেন। তাই তিনি বলছেন ওইগুলো নিও না, এই ভালোগুলো নাও। দেব যে সেনাপতি কার্তিকেয়, ওর কাছে যাও, অসুরের কাছে যেও না। তো তিনি বলে দিচ্ছেন। তো ওই তিনটে গুণ দিয়ে সৃষ্টি হচ্ছে ভালো, মাঝখানে ভালো মন্দ মিশ্রণ, একেবারে মন্দ। তো ভালো মন্দ তার মাঝখানে, তো ভালো যারা তারা দেবতা, মন্দ যারা তারা অসুর, আর মিশ্রণে মানুষ। এইবারে সেই মানুষটা দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায়, যদি সে পাটা নিচের দিকে ফেলে অসুর হয়ে যাবে, শরীর বোধ হবে, কাম বোধ হবে, শুধু মনে হবে এটা নিয়ে এটা করি। আবার একটু পা উপর দিকে দিলেই ও দেবতা হয়ে যাবে। আর সেই দেবতা যেই হচ্ছে তখন সে আনন্দের মধ্যে চলে যাচ্ছে। ওই জন্যই শাস্ত্র, ওই জন্যই সমস্ত কিছু অবতার আসছেন, ওই বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছো, ঘরের চৌকাটের উপর দাঁড়িয়ে আছো। যেই তুমি পাটা ঘরের মধ্যে দেবে, তুমি ঘরের মধ্যে চলে গেলে আনন্দে সাগরে। যদি তুমি বাইরে দাও এই জগতের মধ্যে, কামনা, বাসনা, লালসা, মৃত্যু, হিংস্রতা, এই সব কিছুর মধ্যে গিয়ে পড়বে। তুমি বুঝে নাও। এইটা দাঁড় করিয়ে দিয়েছেন। সৃষ্টিটা কি করলেন? ওই ভগবান। কাকে দিয়ে? ব্রহ্মাকে। তাই ব্রহ্মাকে বলা হলো হিরণ্যগর্ভ। ব্রহ্মাকে সৃষ্টির জ্ঞান কে দিলেন? ভগবানই দিলেন। শক্তি কে দিলেন? ওই ভগবানই দিলেন। কিন্তু নিজেকে সেপারেট করে নিলেন। সমস্ত কোম্পানিটা তৈরি করে একজনকে একটা সিইও করে দেওয়া হলো, যে তুমি হচ্ছে ইনচার্জ, এবার চালাবে বলে মালিক দূরে সরে গেল। ওই কোম্পানির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই, দূর থেকে দেখছে। এই রকম ঠিকভাবে তিনি করলেন। তখন তিনি করলেন, তিনি সমাম অচিন্তয়ত, তিনি আমাকে চিন্তা করলেন। ব্রহ্মা তিনি চিন্তা করছেন যে সর্বব্যাপী চৈতন্যকে। কেন চিন্তা করছেন? ওই যে ছেলের চারটে, তারা এসে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটি উত্তর ব্রহ্মা পর্যন্ত দিতে পারছেন না। তখন বলা হচ্ছে এই নয় যে তিনি দিতে পারতেন না, হয়তো পারতেন, কিন্তু তিনি সৃষ্টি কর্মে ব্যস্ত থাকায় অত্যন্ত চঞ্চল তার মন ছিল, যে কাজ চলছে তো, সৃষ্টি হচ্ছে, সেই জন্য তিনি আর
মনঃসংযম করে ওই প্রশ্নের উত্তর টুত্তর দেওয়া তার সময় ছিল না, যেন সেই কারণে তিনি সেই পরম পিতাকে, যাকে পরম পিতা মানে সর্বব্যাপী নিরাকার সেই চৈতন্য স্বরূপকে তিনি স্মরণ করলেন। স স মানে হচ্ছে 19 নম্বর শ্লোকে বলছে, স মানে সেই, অর্থাৎ ব্রহ্মা বা হিরণ্যগর্ভ, মাম আমাকে অচিন্তয়ে, অচিন্তয়ত মানে আমাকে চিন্তা করলেন। কেন? প্রশ্ন পার তিতির্জয়া, এ প্রশ্নের উত্তরটা জানবার জন্য। এই 4টে ছেলে এসে প্রশ্ন করেছে, তো এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, আমি পারছি না, তো আপনি যদি দয়া করে আসেন, আপনি যদি উত্তরটা দিয়ে দেন, তাহলে ওরা ঠিক ঠিক বুঝবে। ওরা এত বুদ্ধিমান যে এখন ওদের সঙ্গে একটা উত্তর দিলে আরেকটা প্রশ্ন করবে, আরেকটা উত্তর দিলে আরেকটা প্রশ্ন। আমার সময় নেই। তাছাড়া আপনার মুখ থেকে শুনলে ওই একটা উত্তরেই ওরা শান্ত হয়ে যাবে। আর ব্রহ্মা চাইছেন তার ছেলেদের সঙ্গে সেই পরম পুরুষ, যার থেকে সমস্ত সৃষ্টি হচ্ছে, যার ইচ্ছাতে সবকিছু হচ্ছে, এর পরিচয় করিয়ে দেওয়া। তো এই 4টি ভাই এসে যখন প্রশ্ন করছে, তখন উনি ভগবানকে স্মরণ করছেন। 19 নম্বর শ্লোকে সেই তিনি বলছেন, এই প্রথম নিরাকার সাকার হচ্ছে। এখন আমরা দেখছি ওই 13 অধ্যায়ে এসে এই নিরাকার তখন সাকার হচ্ছে। উদ্ধব গীতা 13 নম্বর অধ্যায়। সেখানে এসে এই প্রথম নিরাকার যিনি ছিলেন, তিনি সাকারের রূপ নিচ্ছেন। কি সেই সাকার রূপ নিচ্ছেন? খুব অদ্ভুত ভাবে, তস্য অহম হংস রূপেণ সকাশম অগমম, তস্য অহম, তাদের নিকট আমি, সেই পরব্রহ্মা বা আমরা বলতে পারি বিষ্ণু, সর্বব্যাপী সেই বিষ্ণু, হংস রূপেণ, বিরাট রাজহাঁসের রূপ ধারণ করে উপস্থিত হলাম। এখন এইটাতে 4 ভাইয়ের কি প্রশ্নটা ছিল সেটা এখন আমরা আলোচনা করব। কি প্রশ্নটা ছিল, যেটা স্বয়ং ব্রহ্মাও সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারছেন না বলে এনাকে বলা হলো। 1, 2, সেই পরম পিতা যাকে আমরা বলছি বা পরব্রহ্ম যাকে আমরা বলছি, যিনি সর্বব্যাপী সেই চৈতন্য, যাকে আমরা ভক্তদের দৃষ্টিতে বিষ্ণু বলা হচ্ছে, যে সর্বব্যাপিত্বই হচ্ছে বিষ্ণু। তো ইনি হংসরূপ ধারণ করলেন কেন, সেটাও আর একটা প্রশ্ন। তখন প্রথমটার উত্তর হচ্ছে, এই 4 ভাই এর প্রশ্ন ছিল সূক্ষ্মাম যোগসৈ ঐকান্তিকাম গতি। তারা জিজ্ঞেস করছে, যখন এই যে যোগ যেটা আমরা করছি, যুক্ত হবার চেষ্টা করছি, মনটাকে বিষয় থেকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমরা ওই যোগেতে যাচ্ছি, কিন্তু যাচ্ছিটা কোথায়, পরিপূর্ণভাবে আমি কোথায় পৌঁছচ্ছি, সেইটা আমাকে একটু বলে দাও। এটা ছোট প্রশ্ন নয়। তখন এটি বলতে গেলে পরিপূর্ণভাবে আত্মার কথা বলতে হবে, পরব্রহ্মের কথা বলতে হবে। কিন্তু ব্রহ্মকে তো মুখে প্রকাশ করা যায় না। কি করে প্রকাশ করা যাবে? কেননা ব্রহ্ম যে টাইম, স্পেস আর কজিশনের বাইরে, কোনো কিছুর মধ্যে দিয়ে তাকে তো ব্যক্ত করা যাচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাটা আপনারা সকলেই জানেন, যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। উচ্ছিষ্ট মানে জীব দিয়ে উচ্চারিত হননি। কে উচ্চারণ করবে, কে তাকে জানবে? একটা সময়ের মধ্যে হলে আমরা বলতে পারি অমুক সময়ে অমুক টমুক হয়েছিল। একটা সময়, একটা কাল, একটা বিষয়, একটা জায়গা, এরা হলে একটা, ও তো কিছু নেই ওর মধ্যে, আমরা বলবো কি করে, বোঝাবো কি করে? এই 4 ভাই ওই প্রশ্নটা জানতে চাইছে। ওরা এত বোকা নয় যে যোগ করলে কি হবে, যোগে তো আমরা নিজের স্বরূপে যাব, কিন্তু স্বরূপটা কি? সেই জন্য বলছেন যে সূক্ষ্মাৎ, যে দুর্বিজ্ঞেয়, যেটা সহজে জানতে পারা যায় না, যোগসৈ, যে যোগের মাধ্যমে যে আমরা যাব, ঐকান্তিকিম গতিম, যে চরম যে লক্ষ্যটা, ঐকান্তিক চরম লক্ষ্যটা, গতিম, যে গতিটা কি, চরম গতিটা কি, চরম লক্ষ্যটা কি? তার মানে
ব্রহ্ম সম্পর্কে আমাকে বলো। এ হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন করছে, বলছেন গুণেষু আবিশতে চেতো গুণা চেতসি চ প্রভো কথম অন্যান্য সমত্যাগ মুমুক্ষ অতিথি তির্যো। এটা 17 নম্বর শ্লোকে বলছেন। একটা 16 আর 17 এই দুটো শ্লোকেতে ওরা প্রশ্নটা করছেন। একটা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মনের সঙ্গে সংযুক্ত, আবার মনটা বিষয়ের সঙ্গে সংযুক্ত। এটাকে আমরা ছাড়াবো কি করে? কারণ বিষয়টা যা, মনটাও তো তাই। মনও তো একটা বিষয়। এই মনটা ওই যে বিষয়গুলো রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের সঙ্গে সঙ্গে আমাদের রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই 5টা বিষয়। তা আমাদের এই 5টা ইন্দ্রিয় গিয়ে 5টা বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা মনের মধ্যে চলে আসছে। অর্থাৎ মনও যা, ওই বিষয়ও তা, বিষয়ে যা মনটাও তাই। এবার তুমি বিচ্ছিন্ন করতে বলছো, কেমন করে বিচ্ছিন্ন করব? এই একটা পদ্ধতির কথা বলো এক। আর সেই পদ্ধতির পরে আমরা যখন সেই চূড়ান্ত অবস্থায় পৌঁছাবো, যখন আমার মনটা এই 5টা বিষয় থেকে উঠে আসবে, যাবে কোথায়, কার কাছে পৌঁছবে, সেই বিষয়টাও আমাকে বলে দাও। তখন উনি ওইটা বলতে গিয়ে বলছেন, আমি ওইটা বলবার জন্য স্বয়ং ভগবান তিনি কি করলেন, হংস রূপে না সকাশম অগমম, আমি হাঁসের রূপ ধরে তাদের সামনে এলাম। এখন ভগবান হাঁসের রূপ ধরে কেন এলেন, আর কি করেই বা এই প্রশ্নের উত্তরগুলো দিলেন, কি সেই উত্তর, এটা আমরা আবার পরের মাসে আলোচনা করবো। এখন সময় হয়ে গেল, তো আমরা এই পরের মাসে এইখান থেকে আবার পাঠ করব। আসুন এবারে 3 বার শান্তি উচ্চারণ করে আমরা শেষ করি। শান্তি শান্তি শান্তি।